কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের ব্রাউন আটা রুটি করে দেখাবো। ব্রাউন বা লাল আটা মূলত সম্পূর্ণ গমকে খোসাসহ পিষে আটা করা হয়। আর সাদা আটা মানে গম থেকে খোসা আলাদা করে শুধু গ্লুটেনকে পিষে আটা করা হয়। তাই সাদা আটার তুলনায় লাল আটার তৈরি রুটিতে পুষ্টির উপাদান বেশি থাকে। এটি ওজন কমাতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে উপকার করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগ প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে, ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। আমি এখানে 2 কাপ লাল আটা নিয়েছি আর নিয়েছি 1 চা চামচ লবণ। আটা মাখার জন্য ব্যবহার করছি ছানার জল। ছানার জল দিয়ে রুটি করার উপকারিতা অপরিসীম। আমি অল্প অল্প করে ছানার জল দিয়ে একটা নরম মসৃণ ডো তৈরি করে নেব। এতে করে ছানার জলে থাকা অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামে দুটি প্রোটিন, কার্বোহাইড্রেট ও ল্যাকটোজ, রিবোফ্লাভিন নামে থাকা ভিটামিন শারীরিক বৃদ্ধি ও শক্তি যোগায়, হরমোনের সমস্যা, হার্টের সমস্যা, নিম্ন রক্তচাপ ও রোগ প্রতিরোধে সাহায্য করে। ছানার জল দিয়ে তৈরি করা রুটি ভীষণই সফট হয়। আমি ছানার জল দিয়ে তৈরি করা ডো থেকে হাতের মুঠোর মাপে লেচি কেটে নিচ্ছি। এবং হাতের তালু দিয়ে কৌশলে মেখে এভাবে চ্যাপ্টা করে গড়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে বেলুনি দিয়ে কৌশলে রুটি তৈরি করে নেব। আমি আজ রুটিগুলো 3টি উপায়ে সেঁকে দেখাবো। যেভাবেই সেঁকা হোক না কেন, লাল আটার রুটি খুব নরম এবং খেতে খুব সুস্বাদু হয়। বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ করো। তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথম পদ্ধতিতে আমি সরাসরি আগুনের সংস্পর্শে রুটিটাকে সেঁকে দেখাবো।
দ্বিতীয় পদ্ধতিতে তাওয়া বা ফ্রাই প্যানে কাপড় দিয়ে চেপে চেপে সেঁকে নেব। তৃতীয় পদ্ধতিতে মাটির খোলায় সেঁকে তুলব। কোনো পদ্ধতিতেই কিন্তু রুটির চেহারায় কোনো হেরফের হয়নি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই প্রত্যাশায় বিদায়।